ঘূর্ণিঝড় রিমালে 29 মে স্থগিত হওয়া রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট নেওয়া হবে 9 জুন। কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয়েছে ভোটের সরঞ্জাম, যাচ্ছেন কর্মকর্তা। উপজেলার 39টি ভোট কেন্দ্রের মধ্যে শুক্রবার সকাল থেকে সাজেক এবং বাঘাইছড়ি ইউনিয়নের দুর্গম কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয় নির্বাচনী সরঞ্জাম। 6টি কেন্দ্র ভাইবোনছড়া, দোসর, শিয়ালদা, তুইছুঁই, নিউলঙ্কর এবং বেটলিং কেন্দ্রে 27 বিজিবি মারিশা জোনের হেলিপ্যাড ব্যবহার করে বিমান বাহিনীর 5টি হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম এবং কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে। এবারে নির্বাচনে জাতীয় কোনো রাজনৈতিক দল অংশ না নিলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি, জেএসএস এবং ইউপিডিএফ প্রসিদ্ধ দলের সমর্থন নিয়ে আনারস প্রতীকের অভিভ চাকমা এবং জেএসএস সংস্কার দলের ঘোড়া প্রতীকের সুদর্শন চাকমা। এ বিষয়ে আরো জানাতে বাঘাইছড়ি থেকে যুক্ত হচ্ছেন সংবাদদাতা ওমর ফারুক সুমন। সুমন, দুর্গম এলাকাগুলোতে নির্বাচনী উপকরণ পাঠানোর কার্যক্রম এখনো চলছে কিনা সেটি জানাবেন এবং কতগুলো কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠানো হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 27 বিজিবি মারিশা জোনের যে হেলিপ্যাড, সেখানে দাঁড়িয়ে আছি। আপনার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আপনার হেলি শুটিং কার্যক্রম শুরু হয়নি এখনো। আমরা আশা করতেছি দুপুরের পর নাগাদ হয়তো আবহাওয়া যদি পরিষ্কার, আকাশ যদি পরিষ্কার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার হেলিশুটি কার্যক্রম শুরু হবে। সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আপনি দেখতে পাবেন আমার পিছনে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং পোলিং সবাই প্রস্তুত রয়েছেন। এখনো আপনার আবহাওয়া দুর্যোগ হওয়ার কারণে আপনার হেলি আসেনি। তো শাওন, এখানে আপনার বাঘাইছড়ি উপজেলায় টোটাল আপনার 78,029টি ভোটারের বিপরীতে আপনার এখানে উপজেলা চেয়ারম্যান 2 জন এবং ভাইস চেয়ারম্যান পুরুষ 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 2 জন প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এখানে শাওন। তো এখানে একটা বিষয় আমি আপনাকে জানাই রাখি শাওন, এখানে যেটা হলো আপনার উপজেলায় 39টি ভোট কেন্দ্রের মধ্যে আপনার দূরবর্তী যে 6টি কেন্দ্র, সাজেকের 5টি এবং বাঘাইছড়ি ইউনিয়নের 1টি কেন্দ্রে আপনার হেলিশুটির মাধ্যমে আপনার ভোটের মালামাল এবং কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার কথা রয়েছে। এছাড়াও আপনার বাদবাকি যেই কেন্দ্র রয়েছে সেখানেও আপনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। আপনি অবগত আছেন আপনার ঘূর্ণিঝড় রিমেলের কারণে আপনার 29 মে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি স্থগিত করে পরবর্তী যে 9 জুন ধার্য করা হয়েছে। তো সেই প্রস্তুতি সম্পন্ন ইতিমধ্যে হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ করার লক্ষ্যে এবার 8টি ইউনিয়ন এবং 1টি পৌরসভায় 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। সেই সাথে বিজিবির বিপুল পরিমাণ সদস্য এবং পুলিশের বিপুল পরিমাণ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান, এছাড়াও পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ওনার সাথে আমার কথা হয়েছে। ওনারা আমাদেরকে জানিয়েছেন ভোটের ফলাফল অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় যে সকল পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। কোথাও কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ক্ষেত্রে সাথে সাথে ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি প্রস্তুতি কথাও মাথায় রেখে কাজ করছেন। আপনি অবগত আছেন শাওন, 2019 সালে 5ম যে উপজেলা পরিষদ নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আপনার একটি পক্ষ ভোট কেন্দ্র বর্জন করে, ভোটের ফলাফল বর্জ্য প্রত্যাখ্যান করে আপনার ভোট কেন্দ্র থেকে ফেরার পথে আপনার এখানে পথে 9 কিলো নামক একটি স্থানে ব্রাশ ফায়ারের ঘটনা ঘটে। সেখানে আপনার 8 জন নির্বাচনী কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হয় এবং 33 জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়। আহতদের অনেকেই এখনো দুর্বিষহ জীবনযাপন করছে। সেই ক্ষেত্রে আপনার এই উপজেলা নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে একটা চাপা আতঙ্ক এবং উত্তেজনা বিরাজ করছে। যারা দায়িত্ব পালন করতে যাচ্ছেন তাদের সাথে আমার প্রত্যেকের সাথে কথা হয়েছে, তারা তাদের নিরাপত্তা এবং নিয়ে তারা নিরাপত্তার প্রসঙ্গে যদি আসি, যে 2019 সালে নির্বাচনী কর্মকর্তাদের উপর কিন্তু হামলা হয়েছিল এবং 8 জন নিহত হয়েছিল। এবার কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? জি শাওন, সেটাই আমি বলছিলাম। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংখ্যা বা সংখ্যা তাদের মধ্যে নেই, কারণ বিপুল পরিমাণ বিজিবি সদস্য, 9টি ইউনিয়নে আপনার 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি র্যাবের একটি ইউনিট মোতায়েনের কথা রয়েছে। তারপর পুলিশের বিপুল সংখ্যক প্রায় 1200 প্লাস পুলিশ আপনার এখানে থাকবে। প্রত্যেক কেন্দ্রে প্রায় 30 জনের অধিক আপনার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সেটা বিষয় নয় শাওন, সেটা হলো আপনার যে দুর্গম যে কেন্দ্রগুলা, বিশেষ করে সাজেক ইউনিয়নের যে 6টি কেন্দ্র আপনার
ভাইবোনছড়া, ব্যাটলিং, তুইসুই এবং শিয়ালদা, দুশোর এই যে কেন্দ্রগুলো, এই কেন্দ্রগুলোর যারা দায়িত্ব পালন করতে যাবেন তারা একটা সন্দিহান তাদের নিরাপত্তা নিয়ে। কারণ অতীতে আমরা দেখেছি এই কেন্দ্রগুলোতে আপনার সশস্ত্র গ্রুপ আছে যারা এই প্রার্থীর পক্ষে হয়ে সরাসরি মাঠে নির্বাচন করে, তারা আপনার এই কেন্দ্রগুলো তারা দখল করার চেষ্টা করে এবং ভোট বাক্স ছিনতাই করার চেষ্টা করে এবং তাদের জিম্মি করে ফেলে। তো সেই ক্ষেত্রে তারা এখনো সন্দিহান। প্রশাসনের পক্ষ থেকে যদিও তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে, নিশ্চয়তা দেওয়া হচ্ছে, তারপরেও তারা সন্দিহান তাদের নিরাপত্তা নিয়ে। তারা আমাদের সাথে আশঙ্কার কথা জানিয়েছে। শাওন, খবর রাখতে থাকুন, এরপরে প্রয়োজনে আবারও আপনার কাছে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সংবাদদাতা ওমর ফারুক সুমন।